আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম কুশি কাটা দিয়ে খুব সুন্দর ছোট একটা স্কোয়ার তৈরি করে দেখাবো। আর আজকের স্কোয়ারটির প্যাটার্নটা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে এরকম স্কোয়ার বানিয়ে কুশন কভার কিংবা ব্যাগ কিংবা আপনারা ম্যাটও বানাতে পারেন। শুরুতেই আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম থেকেই কুশি কাটার বেসিক ক্লাসগুলো দেখিয়েছি। আপনারা যারা বেসিক ক্লাসগুলো করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ঘুরে দেখে আসতে পারেন। তো এই কাজটা করার জন্য আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিলাম। করে নেওয়ার পরে যে ছোট সুতাটা আছে, আমি এই ছোট্ট সুতাটাকে ধরে টান দিয়ে ম্যাজিক রিংটাকে আরেকটু ছোট করে নিলাম। আর এখন এখানে আমি 3টা চেইন করে নিব। এই তো 3টা চেইন করে নিলাম। এখন এখানে আমি ডাবল ক্রোশেট করব মোট 3টা। তো এই হচ্ছে আমার 1 নাম্বার ডাবল ক্রোশেট, এই হচ্ছে 2 নাম্বার ডাবল ক্রোশেট, আর এই হচ্ছে আমার 3 নাম্বার ডাবল ক্রোশেট। তো 3টা ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখানে প্রথমে আমি 3টা চেইন করলাম, তারপরে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখন আমি এখানে 2টা চেইন দিয়ে দিলাম। চেইন দেওয়ার পরে এখানে আমি মোট 4টা ডাবল ক্রোশেট করে নিব। আর এখানে 2টা চেইন দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু স্কোয়ার শেপটা করব, তো স্কোয়ার শেপটা আনার জন্য আমি এখানে 2টা চেইন দিয়ে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার 4 নাম্বার ডাবল ক্রোশেট। তো 4টা ডাবল ক্রোশেট করে ফেলেছি। এখন আবারও 2টা চেইন দিয়ে আরেকটা কোনা তৈরি করলাম। তো এখন আমি আবারও 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এরকম করে আমার এখানে সর্বমোট 4টা কোনা তৈরি করতে হবে। তো 4টা কোনার জন্য আমি এখানে 2টা চেইন করে দিয়েছি, কোনাগুলো যাতে উঠে যায় এই জন্য। তো এখন আমি এখানে আমার দুইটা কোনা উঠেছে। এখন 2টা চেইন দিয়ে আমি আবারও আরেকটা 3 নাম্বার কোনাটা উঠিয়ে ফেললাম। তো এখন আবারও 4টা ডাবল ক্রোশেট করে নিব। তো 4টা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি এখানে 2টা চেইন দিয়ে তারপরে ওইটার সাথে জয়েন্ট করে দিব। তো 4টা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি 4 নাম্বার কোনাটা উঠানোর জন্য এখানে 2টা চেইন দিয়ে দিলাম। এখন আমি এই সুতাটাকে টান দিয়ে রিংটাকে একটু ছোট করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু স্কোয়ারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 3 নাম্বার চেইনের মধ্যে এটাকে যোগ করে দিলাম। তো এই হচ্ছে আমার প্রথম ধাপ। খুবই সহজ একটা প্যাটার্ন, আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুব সহজ লাগবে। তো এই হচ্ছে আমার প্রথম ধাপ। এখন এখানে 2 নাম্বার ধাপটা করব। তো 2 নাম্বার ধাপের জন্য এখানে আবারও 3টা চেইন করে নিচ্ছি। চেইন করে নেওয়ার পরে ফার্স্ট যে চেইনটা আছে ওই চেইনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এ হচ্ছে একটা ডাবল ক্রোশেট করলাম। দেন আবার এরপরের যে চেইনটা আছে ওই চেইনে আরেকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর আবার যে চেইনটা আছে ওই চেইনেও একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো প্রথমে 3টা চেইন করলাম, তারপরে 3টা ডাবল ক্রোশেট করলাম 3টা চেইনের মধ্যে। তো এখন এখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাতে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন কোনাটা উঠানোর জন্য 2টা চেইন করে নিলাম। আবার সেম ঘরেই আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 নাম্বার ডাবল ক্রোশেট আর এটা হচ্ছে 2 নাম্বার ডাবল ক্রোশেট। তো এখানে আমার একটা সাইড তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা সাইড করছি। তো এখানেও আমি প্রত্যেকটা চেইনে, এখানে মোট 4টা চেইন আছে, তো 4টা চেইনের উপরে আমি 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই হচ্ছে 2 নাম্বার চেইনের উপর আমি একটা ডাবল ক্রোশেট করছি। 3 নাম্বার চেইনের উপরে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিলাম। আর এই হচ্ছে আমার 4 নাম্বার চেইন। 4 নাম্বার চেইনের উপরেও আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখানে আমি 4টা চেইনের উপরে 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাতে আমি আবারও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টা ডাবল ক্রোশেট করলাম। দেন আমি এখানে 2টা চেইন করে নিব কোনাটা উঠানোর জন্য।
আবারও সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো সেম প্যাটার্নেই আমি এই পুরাটা স্কয়ার কমপ্লিট করে নিব। এই তো কমপ্লিট করে ফেলেছি। এখন আমার সর্বশেষ যে কাজটা এটা হচ্ছে 3 নাম্বার চেইনটাতে 1 2 3 নাম্বার চেইনটাতে আমি এটাকে জয়েন দিয়ে দিচ্ছি। তো আমার স্কয়ারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন, আর না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে একটা চেইন দিয়ে আমি সুতাটাকে কেটে ফেলবো। তো সুতাটাকে কেটে নেওয়ার পরে আমি এটাকে এভাবে করে বের করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে সুতাটা বেরিয়ে আছে ওই সুতাটাকে আমি পিছন দিক দিয়ে নিয়ে যাব। সুতাটাকে একটু দূরে এনে তারপরে এটাকে কেটে ফেলবো। তো এই তো তৈরি করে ফেললাম খুবই সুন্দর একটা স্কয়ার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই সহজ লাগবে এই প্যাটার্নটা। আপনারা এটা দিয়ে ব্যাগ কিংবা কুশন কভার কিংবা বিভিন্ন ধরনের জিনিস আপনারা জোড়া লাগিয়ে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।